এই আলোচনাগুলো 50-60 হাজার 1 লক্ষ টাকার বক্তাগুলো বলে, কিন্তু আমরা এলাকা ভিত্তিক মহল্লার ইমাম সাহেব আমরাও টুকটাক ফাঁকে ফাঁকে আপনাদের দোয়াই যাই নাকি। মানুষের দোয়া ছাড়া কিছু হয় না। ভালোবাসাটা কিন্তু জোর করে হয় কি, ভালোবাসার দোয়াটা জোর করে হয় না। সেজন্য ওনারা যে কথা বলে, যে কোরআন বলে, যে হাদিস বলে, আমরাও ঠিক একই কোরআন হাদিসই বলি নাকি, নাকি বাইরে কিছু কথা বলি, এক কোরআন হাদিসই বলি, কিন্তু এক একটা ফুলের এক একটা মধু, ঠিক না ভাই বলেন? এক একটা ফুলের এক একটা মধু, এক একটা গ্রান, ওই গ্রান মধু একই হলো। আলহামদুলিল্লাহ বলেন, আরো সরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই কথাগুলোই যদি আমরা মানে একটা কথা আছে কি, বিষয়টা হলো একটু দেখেন বুঝেন যে আলেম আর বক্তা আলাদা জিনিস। সুবহানাল্লাহ বলবেন না? আলেম হলো ওই ব্যক্তি, যে ব্যক্তিটা কোরআন হাদিস ইসলামিক সব সাইডে যার জ্ঞান আছে সে হলো আলেম। আলেম অর্থই হলো জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। আর বক্তা, বক্তা সবাই হতে পারে, সাধারণ মানুষ থেকেও বক্তা হতে পারে। কেমন করে দেখবেন, বক্তব্য যদি কেউ দিতে পারে শিক্ষা যোগ্যতা দরকার হয় না। অনেক দেখা যায় যে, আমি একটা তুলনা করতেছি, অনেক হকাররা আছে, কথা বুঝতে পারছেন? হকাররা আছে, তারা একটা ব্যবসা করতে মানে অনেক গান বাজনা বিভিন্ন ধরনের মানে অ্যাঙ্গেলে কথা বলে, সুন্দর করে মানুষকে মজানোর জন্য এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে তারা কথা বলে, বলে কি বলে না বলে। ওনারা কিন্তু এক ধরনের বক্তা, ঠিক না ভাই ঠিক বলেন? একটা মানুষ কনফারেন্সে একটা স্কুলে অনুষ্ঠানের জন্য তারা একদিক দিয়ে তারা বক্তা, আবার আর এক লাইনের বক্তা। ইসলামিক স্কলার কোরআন হাদিসের যা কথা বলতে পারে, মুখমিশ্রিত বাণী দ্বারা সুন্দর লেহানে কোরআন হাদিসের আয়াতগুলো মানুষের কর্ণগহরে পৌঁছে দেয়, তারা আবার এক ধরনের বক্তা। তারা হলো কোরআন হাদিসের বক্তা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। কিন্তু এই আলেমদের আমাদের